আজকে ওয়েদারটা অনেক সুন্দর, কারণ দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, তো এই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা। তো ভাবলাম যে ঠান্ডাতে আম্মুর বাসায় যাই, কারণ রোদ থাকলে তো আর একটু ভালো লাগে না, কারণ রোদ থাকলে রিক্সাতেও অনেক গরম লাগে, বাহিরে অনেক গরম। আবার আম্মুর বাসায় যেতে যেতে আমি একদম ঘেমে যাই। তো এই কারণে ভাবলাম যে আজকে ঠান্ডা, তো আজকে বের হব। এখন বাজে 6টা বাজতে 20 মিনিট বাকি আছে, তো আমরা এখন রেডি হয়ে গেলাম। আমরা এখন যাব, আমার মার বাসায় যাব আমি। আর আপ তো অনেক খুশি, কারণ ও যাবে ওর নানির বাসায়। তো প্রথমেই ও প্যান্টটা পরে নিল, আর এখন ও গেঞ্জি পরবে। আর এই ক্যাপটা বের করলো, বললো যে আম্মু আমাকে ক্যাপটা বের করে দাও, এই ক্যাপটা আমি পরবো। ও কিন্তু মানে এমনিতে কিন্তু পরে না ক্যাপ, কিন্তু আজকে হঠাৎ করে সে আলমারি থেকে সে ক্যাপটা বের করলো আর বললো যে আম্মু আমাকে পরিয়ে দাও, আমি পরবো এটা। সুন্দর, তাই না? তুমি পরবে এটা? দাও, তোমার গেঞ্জি পরিয়ে দিচ্ছি আমি। এই যে আরাম গেঞ্জি পরেছে। আরাম তাকাও আমার দিকে। জুতা পরবে? যা জুতা নিয়ে আসো ড্রয়ার থেকে। হ্যাঁ, তোমার জুতা কোথায়? এই জারাফের জুতো বের করছে এখন। এগুলি না, ওইটা নাও, ভালোটা। হ্যাঁ, এটা নাও, আর এটা নাও। হ্যাঁ, এখন আটকে দাও। থ্যাংক ইউ। আসলে পরিয়ে দেই। নাও। এই জারাফে জুতা পরেছে। এখন আমরা যাবো আমার আম্মুর বাসায়, আর আজ যাবে ওর নানির বাসায়। তো অনেক খুশি, দেখুন ক্যাব ট্যাব একদম পরে একদম রেডি হয়ে গেল। তো এখন আমরা বের হব। আর বাবাকেও দেখাই একটু। এই তো আমরা দুইজনে। আর বাসা আম্মু। আরাফ 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 আরাফ। তাকাও 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 তাকাও। আরাব রিক্সাতে ঘুমিয়ে পড়লো। নানির বাসা যাওয়ার আগে ও অনেক এক্সাইটেড থাকে সব সময়, কখন যাবে, রিক্সা থেকে নেমে উপরে উঠবে। কিন্তু আজকে একদম রিক্সাতেই ঘুমিয়ে গেল। তো কি আর করার, আমি ভাবলাম যে যেহেতু ঘুমিয়ে গেল, তাই ওই ঘুমাক, ও ঘুম পূরণ হোক, কারণ ঘুমন্ত বাচ্চাকে নিয়ে তো আর কোথাও ঘোরা যায় না। তাই ওই ঘুমের থেকে এখন উঠলো, মিনিমাম মনে হয় 35 থেকে 40 মিনিটের মতো ও ঘুমিয়েছিল, আর এখন ঘুমের থেকে উঠলো। দেখছো কি বলতেছে, নানা যাবে। আহা, তুমি কোথায় যাচ্ছ বলো? সাকিব যাবো, নানি যাবো। আসবে নাম তো শিখে হাসতে হাসতে। আল্লাহ, বৃষ্টি মতো যাবো, আইসো না। বৃষ্টি পড়তেছে হালকা হালকা, বৃষ্টিতে ঘুরতে ভালো লাগে। আরা, তুমি এসো না, বৃষ্টি পড়তেছে, এসো না। আসবো? হ্যাঁ আম্মু, ওকে সামনে দাও।
আসো আসো আরাম সামনে বসবে না আরাফ গেলে যাইব তো তুমি ধৈর্য উঠে গেছে যাবো রয়েছে হ্যাঁ ধৈর্য এই যে চিল্লে তা যাইব গাড়িটা সামনে ভালো হচ্ছে না নাহলে বৃষ্টির ভিতর কি ভেজাল হইতো আর যাওয়া লাগতো না বৃষ্টিতে আবার ঘোরা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমরা এখন গাড়িতে দিনের বাটি ডাবল লাগাইতে হবে ঠিক আছে সব দেখা যাবে আমরা বের হলাম আর ঝুম বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে বড় রাস্তায় ঘুরা মজা আছে কত চুপ হয়ে সংসার গাড়িটা রাখবি তো সাকি তালে আমরা এখন আমি রাখতে নামতেই পারবো, আমি পারতেছি বিজয় না তো এত সমস্যা নাই। বৃষ্টি আমি বিজয় তো আর সমস্যা নেই নাম বলতে হবে আমরা আমার তো এটাই কথা সারা বিশ্ব একটু না এনে ইয়ে থাইমা রাখ আমরা ইয়ে গাড়ি চালাই কই থাকি এটা মেন আছে থামা রাখা যায় না গাড়ি এই যে কোনায় তো কোনো কিছু নাই এই যে সেফটি আছে জায়গাটা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা এখন বের হতে পারছি না তো আমার আম্মু আটকে গেছে আম্মু বলতেছে কিভাবে বের হবো অনেক বৃষ্টি অপুরা দিতে গেছে না কারণ আরাফ আছে না আমরা হলে তো বের হইতে পারতাম আরাফকে নিয়ে তো ঝামেলা হয়ে যেত এমনি বুইয়া দিছি গো টাকলা আই নানি করলে এসি চলুক মনি না এসি কমাই দে আরে বাবা বন্ধ করে দেন ঠান্ডা আছে না না বাবা এই না না এসি আটকা বন্ধ থাকলে এসি বন্ধ করলে গরমে গরম হয়ে লেগে যাবে যাবে গাড়িটা একেবারে। একদম জানতাম এই গাইলাটা প্যাঁচ লেগে যাবো ঠিক আছে বুঝে দাও না দেখছো এই রাস্তাটা প্যাচের রাস্তা বুড়া বসে মতো রয়েছে পিজ্জা আসে না পিজ্জা আসে না শয়তানি করো না তুই কই রাখলে বেকার পাইছো আর একটু যদি কাটতো সে লাগতো এসে পড়েছে আমাদের সাব স্যান্ডউইচ আগে আমরা সাব স্যান্ডউইচটা খেয়ে নিই তারপর পিজ্জা আসবে দিয়ে দেওয়ার না বাবা নাও No! এই ডিশে করলো আমাদের পিজ্জা না আই দা আর তুমি পিজ্জা খাবে গরম আরাপ গরম গরম আস্তে আস্তে খাও গরম বৃষ্টি এখনো থামেনি কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা চলে যাব থেকে বিজয়
ভেবেছিলাম যে পিৎজাটা খেয়ে একদম ডাইরেক্ট আমার বাসায় আমি এসে পড়বো, কিন্তু আমি আসতে পারলাম না, এই তো বৃষ্টি যে ছিল। এই কারণে ভাবলাম যে আমি আবার আম্মুর বাসায় যাই, আম্মুর বাসায় একটু রেস্ট করি, বৃষ্টি একটু থামুক, তখন আমি আবার যাব আমার বাসায়। তো এখানে দেখতে পাচ্ছ আরাপ কিন্তু মামার সাথে অনেক খেলা করতেছে। আম্মুর বাসায় 1 ঘন্টা আমি রেস্ট করার পর দেখলাম যে বৃষ্টিটা অনেকটাই কমে গেল। তো ভাবলাম যে এখন আমি চলে যাই, কারণ আবার যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু আবার যেতে পারবো না। আর আমাদের ওখানে তো রাস্তায় কাজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে একদম কাদা কাদা অবস্থা। তো এখন আমি বের হব, তো আমার ভাই এখন গাড়িটা বের করলো গ্যারেজ থেকে, আমাকে আবার দিয়ে আসবে আমার বাসায়। এখন আমি গাড়িতে উঠবো, দেখলাম যে বৃষ্টিটা আবার একটু বেড়ে গেল, তো ভাবলাম যে হ্যাঁ সমস্যা নেই চলে যাই। কিন্তু এখন দেখি যে আরাফের ক্যাবটা আমি ভুলে উপরে রেখে দিয়েছিলাম, তো আমি আমার ভাইকে আবার পাঠালাম উপরে যে যাও ক্যাবটা নিয়ে আসো, কারণ যে বৃষ্টি যদি মাথায় পড়ে তাহলে আবার জ্বর আবার ঠান্ডা লেগে যাবে। তো এখনও আবার উপরে গেল ও ক্যাব আনার জন্য। আজকে ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।